গাজায় মুসলিমদের উপর বর্বরতা উপেক্ষা করে ইসরায়েলপন্থী বিতর্কিত গান প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক বয় জর্জ। কয়েকদিন ধরে চলা এই জনরোষ এবং বয়কটের মুখে অবশেষে লন্ডনের বিখ্যাত মিউজিক্যাল জিসাস ক্রাইস্ট সুপারস্টার এর প্রযোজনা থেকেও সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন ৬৫ বছর বয়সী এই তারকা। শাহাদাত রিফাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৮০ দশকের তুমুল জনপ্রিয় ব্রিটিশ পপ গায়ক বয় জর্জ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন, বিশ্বজুড়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও। তবে এবার সেই গানই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ইসরায়েলপন্থী বিতর্কিত গান প্রকাশের জেরে বড়সড় ধাক্কা খেলেন এই ব্রিটিশ গায়ক। শুধু তাই নয়, ব্যাপক সমালোচনার মুখে লন্ডনের ওয়েস্ট এন্ডের বিখ্যাত মিউজিক্যাল জিসাস ক্রাইস্ট সুপারস্টারের প্রযোজনা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন ৬৫ বছর বয়সী জর্জ। জানা গেছে ৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত লন্ডনের এই মিউজিক্যালে কিং হ্যারড চরিত্রে অভিনয় করার কথা ছিল বয় জর্জের। গানটি নিয়ে বিতর্কের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, গানটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়া ইনস্টাগ্রামে থ্রেডসের একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে বয় জর্জ লিখেন, একটি গানে গণহত্যা শব্দটি ব্যবহারে সমস্যা কোথায়? মানুষ হঠাৎ এই শব্দটি নিয়ে এত অস্বস্তিতে কেন পড়েছে? গায়কের ব্যবস্থাপক ক্যাম সোলি বলেন, জর্জ কখনোই তার ব্যক্তিগত বিশ্বাস বা অবস্থানের জায়গায় দাঁড়াতে ভয় পাননি এবং এই জন্য আমি সবসময় তাকে শ্রদ্ধা করি। তবে বর্তমান পরিস্থিতিতে এই নাটকে তার অংশ না নিয়ে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করছি, যাতে নাটকের পরিবেশ ক্ষুণ্ণ না হয়। মূলত সম্প্রতি বয় জর্জ ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে একটি গান মুক্তি দেন। গানটির গীতি কবিতায় ছিল, তোমরা বলো গণহত্যা, আমি বলি যুদ্ধ, এবং তুমি যখন আক্রান্ত হবে সেনাবাহিনী তো সেজন্যই। গানটির শিরোনাম উই উইল ডান্স অ্যাগেইন মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের একটি সঙ্গীত উৎসবে হামাসের হামলার পর নিহতদের স্মরণে ব্যবহৃত এক সংহতিমূলক বাক্য। বার্তা সংস্থা এএফপির এক হিসাব অনুযায়ী ওই হামলায় ১২২১ জন নিহত হয়েছিল। অন্যদিকে জাতিসংঘের কাছে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের টানা হামলায় গাজায় ৭০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় অন্তত ১,২১৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।